সোমবার দিন বাবাকে বেলপাতা দিতে হয়, কিন্তু মাথায় রাখবেন বেলপাতা যখন বাবাকে দেবেন তখন বেলপাতাতে যে ছোট ডাঁটটা থাকে ওই ডাঁটটা ভেঙে বাবা শিবলিঙ্গে দেবেন। যদি কেউ ডাঁটটা দেন তবে বাবা শিবলিঙ্গে বজ্রঘাতের মতো আঘাত হয়। বাবাকে যদি বেলপাতা আপনাদের প্রচুর থাকে তাহলে বাবা সব চাইতে খুশি হয় যদি 11টা বেলপাতা দেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। বেলপাতার পিচ্ছিল দিকটা প্লেন দিকটা বাবাকে দিতে হয়, খসখসে দিকটা ওপর দিকে রাখতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা খসখসে দিকটা নিচের দিকে দিই, ওপরটা পাতলা দিই। নিয়ম নয়, মাথায় রাখবেন। যেখানে বেলপাতা নেই যদি বেল গাছের বেলপাতা চূর্ণি দেন তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাবা অল্পতেই সন্তুষ্ট। আপনাদের হুগলি জেলাতে আমি প্রচুর গান করি, কিন্তু তারকেশ্বরের মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাই। আমি আগে ভাবতাম কেবল শ্রাবণ মাসেই বাবাকে জল ঢালে, কিন্তু না, এখন দেখতে পাচ্ছি যে আপনাদের তারকেশ্বরের পথ দিয়ে ছেলে মেয়েরা সারা বছর জল দেওয়ার জন্য যায়। শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে যায় বোধহয়, নাকি বলছেন? জল নিয়ে যায়, আর যেতে যেতে একটা কথা বলে, ওটা শুনে আমার খুব ভালো লাগে, আবার মজাও লাগে। এইদিকে কি বলে জানেন? ওরা যায় জল নিয়ে আর বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি গাড়ি থামিয়ে বলি কবে বাবার টেম্পার দেখলি রে? হ্যাঁ। আবার বলে আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো, আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে যে আলু ঝিঙা পোস্ত খেয়েছি, কঠিন ব্যাপার। এইবার সবাই লক্ষ্য করুন, যখনই জল দিতে যাই আমার পোস্টারটা আমি খুলে দিই। কেন বলুন তো? একবার পোস্টারটা লাগানো ছিল গাড়ির, আর জল দিতে গিয়ে বাঁক থেকে জল নামিয়ে বলছে এই দেখ পেয়ে গেছি, মোবাইল বের কর। আমি দেখলাম জড়ো হয়ে গেল প্রচুর ভক্ত, ছেলে মেয়েরা সবাই একটু ছবি তুলবো। বললাম আগে বাঁকটাকে কাঁদে নাও, একটা কথা জিজ্ঞেস করা আছে। তুমি যে জল দিতে এসেছো তোমার বাবা কি করে? বলে বাবা আমার চাষ করে মাঠে। আচ্ছা তোমার মা বাড়িতে কাজ করে? আমার তোমার বাবা যখন মাঠ থেকে গ্রীষ্মকালে বাড়ি আসে জল দিয়েছিলে? বলে না দিই নাই। বলে তাহলে যেও না, তোমার দেওয়া বেকার হয়ে যাবে। কেন? আসল বাবাকে ত্যাগ করে বাবা বলতে চাইছে আমাকে দেবার আগে তুই আসল বাবাকে দে। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেন আপনারা কি করে? আপনারা একবারে উপবাস থেকে। মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। ওদেরকে পুজো না করলে এখানে পুজো করে কোনো লাভ হবে না। এখানে শুনে যান, যারা কীর্তন শুনতে এসেছেন, তিলক যদি না করেন যত পুজো পাঠ করবেন সব পুজো পাঠ বেকার। এতদিন যারা তিলক ছাড়া পুজো করেছেন, কপালে তিলক নেন নাই, পুজো করেছেন গোবিন্দের পুজো, দেবতার পুজো, গোটা পুজোটাই বেকার। বিশেষ করে দেবতার পূজা যা করেছেন। ভগবানের পূজা যদি কেউ করেছে তিলক না নিয়েছে গোটাটাই বেকার। কে বলেছে? ব্রহ্মা বৈবর্ত পুরাণ। যদি বইপত্র পড়েন ভালো করে শুনে নিন মায়েরা কান খুলে, আর কালকে পাবেন না। আমি তো আজকে কীর্তন করে কালকে সকালে বেরিয়ে যাব। আমার মালদা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গান আছে। ওখান থেকে আবার চলে যাব খড়গপুর, মানে 700 কিলোমিটার দূর। ওখান থেকে হাওড়া থেকে আবার বাঁকুড়া থেকে বীরভূম সাঁইথিয়া, ওখান থেকে ফের হুগলি। তার মানে বুঝতে পারছেন তো, রাউন্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সবার কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলছে যদি কোনো মা বা কোনো বাবা গোবিন্দের পুজো করে তিলক করে না তাহলে গোটা পুজোটাই বেকার। প্রশ্ন করবেন তাহলে তিলক করব, যে বাবারা তিলক করেছেন তার কপালটা ভালো। কেন বলুন তো? তিলকের দুটো দাগ, একটা ব্রহ্মা আর পাশেরটা মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? অনেকে মনে মনে ভাবছেন তাহলে কি আমরা তিলক করে না অপরাধ করেছি? না, আমি আপনাদের এমন একটা সহজ পথ বলে দেবো, কাল থেকে সবাই তিলক করতে পারবে। আপনি যা খাবেন কিন্তু তিলক করতে পারবেন। বুঝিয়ে দিচ্ছি সবাই, আমার দিকে তাকালে বুঝতে পারবেন। কাল থেকে আপনার একটা তিলক করবেন। বলছে তিলক কিন্তু এই আঙ্গুলে করা যায়, তিলক 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 এই আঙ্গুলে করা যায়। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী, যাকে আপনারা বুড়ো আঙ্গুল বলেন। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলটার নাম কি মা? কি? মধ্যমা। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এই আঙ্গুলটার নাম কি? কনিষ্ঠা, মানে কড়ি আঙ্গুল বলেন আপনারা। সবাই তাকাবে। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবাই তাকাবেন, সেই ব্রাহ্মণ যদি
আপনি যদি বলেন ঠাকুর মশাই একটু সিঁদুর আমার কপালে দিন তো ঠেকিয়ে, মায়ের সিঁদুর, যদি উনি এই আঙ্গুলে দেন আপনাকে, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন, জেনে দিচ্ছেন। আর যদি উনি এই আঙ্গুলে দেন, হাজার লোকের সামনে বলে গেলাম উনি পড়াশোনা করেন না, উনি কিচ্ছু বোঝেন না, উনি শুধু করেন পুজো কিন্তু শিক্ষা নাই ভিতরে। একবার 100% বলে গেলাম। যিনি জ্ঞানী ব্রাহ্মণ তিনি পুজো করবার সময় যখন আপনাকে সিঁদুরের তিলক দেবে, তখন আপনাকে এই আঙ্গুলে দেবে, এটা মাথায় রাখবেন। আপনি তিলক করছেন, তিলক যদি কেউ বললো বাবা একটু ফোঁটা দাও তো, এই আঙ্গুলে দেবেন সবাই। এই আঙ্গুলে কাকে দেবেন তিলক? আপনার বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় কপালে একটু তিলক দিয়ে দিতে হয়। মরা ব্যক্তির কপালে এই আঙ্গুলে তিলক দেবেন। আঙ্গুলটার নাম বলেছি আগে, কি? তর্জনী। মধ্যমা, এই আঙ্গুলে কে তিলক নেবে? আপনারা যখন তিলক নেবেন, যদি তিলক কাঠিতে তিলক না নেন, আঙ্গুলে নেন, তাহলে আঙ্গুলে নিতে গেলে তিলক কিন্তু এই আঙ্গুলে নিতে হবে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এটার নাম অনামিকা। এই আঙ্গুলটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। আপনি গুরুদেবের চরণে ছবিতে একটু তিলক দেবেন, আপনার এই আঙ্গুলে দিতে হবে। আপনি গোবিন্দের চরণে একটু তিলক দেবেন, তা আপনাকে এই আঙ্গুলে দিতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন টাচ করে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ করে দেবেন। যদি এই আঙ্গুলে টাচ না হয়, যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা মিলিয়ে বলুন। যারা জপ করেন তারা সব সময় এই আঙ্গুল থেকে জপ শুরু হয়, বলুন হা না না, জোরে বলুন হা না না। জপ যারা করেন এখানে বসে আছেন তারা জানেন এই আঙ্গুল থেকে জপ হয়। তাহলে যদি এই আঙ্গুল থেকে জপ হয়, তাহলে মাথায় রাখতে হবে আপনাকে যে এই আঙ্গুলটা হচ্ছে কি? ভগবান বিষ্ণুর আঙ্গুল। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। সবাই তাকাবে। কাল থেকে তিলক করবেন, পুজো পাঠ হবে। তিলকের সহজ নিয়ম। অনেকে বলবেন তিলক করলে বাবা কিছু মনে করবেন না, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, কেউ যদি তিলক করে না, পাশের বাড়িটা দেখবেন তার পেছনে লেগে যায়। আপনাদের ঝাড়খণ্ডে নাই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক করে নিরামিষ খায়, তো পাশের 5 জন মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং, দিদি মালা পড়েছে, তিলক পড়েছে। আমি বলবো এসব যারা নিন্দা করে না, যারা তিলক মালা পরে অথচ তাদের নিন্দা কেউ যদি করে, সোজা জেনে নিন আপনাদের ডাঙ্গাপাড়া যদি হাতি আসে বেড়াতে, লোক হাতি নিয়ে আসে না বেড়াতে, আপনারা সবাই ধান দেন, কত কিছু খেতে দেন, প্রণাম করেন, সবাই হাতিকে ভালোবাসে। একজনের হাতিকে সহ্য হয় না, কার বলুন তো? জোরে বলুন কার সহ্য হয়? আপনাদের এখানে নাই নাকি? কার সহ্য হয় না? কুকুরগুলো দেখবেন সহ্য হয়। ওরা দেখবেন হাতি এলে লোকে কত ভালোবাসছে, প্রণাম করছে, আর ওরা দেখবেন খালি পেছন পেছন ঘেউ 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 করে। যারা ভক্ত তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা তো কুকুরের মতো। ওই কুকুরগুলোর দিকে নজর রাখবেন না, তাহলে আপনাদের নিতাই গৌর হরি বলে বলে কোনো ক্ষেত্রে। নিন্দুক তারা কুকুরের মতো, আর যারা হরি ভক্ত তারা হলো হাতির মতো। তাই আপনারা কৃপা করবেন, কৃপা থাকবেন, তুলসীর মালা তিলক করবেন। তবে বলে রাখি, কাল থেকে মায়েরা আমার মতো তিলক করা দরকার নেই। কি করবেন? হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, আপনার পুজো হয়ে যাবে। স্নান করার পর যদি শিখতে পারেন তাহলে কাজে লেগেছে। আর আজকে শুনলেন কালকে ভুলে গেলেন তা বলে হবে না। হাতি দেখবেন, দেখবেন হাতি দেখবেন ওই কাদা বালি মেখে ওই জলে নেমে যায়, গাটা ধুয়ে নেয়, আবার এসে দিব্যি ধুলোতে গড়াগড়ি দিয়ে দেয়। আপনি শুনলেন নি, ঘরে গিয়ে ভুলে গেলেন তা বললে হবে না। কাল থেকে পুজো করবার সময় হাতে জল নেবেন, সবাই তাকান, হাতে জল নিয়ে এরকম করে জল তিলক করে নেবেন, দুটো দাগ একটা ফোঁটা নিয়ে নেবেন, বাস আপনার তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু পুজো পাঠ আপনার হয়ে গেল। সবাই তাকান মায়েরা। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আর কি দেখলাম জানিস? কোটি নেত্র নাহি দিল, সবে দিল এক, সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব মুই, কি হেরিব মুই। ওরে শোন ললিতা, কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না বিধি, মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না বিধি। মিন মানে জানা আছে? মিন মানে মাছ,
মাছের কোনো পলক নাই, বলছে মাছের মতো চোখ দিলে কি হতো, আমি গোবিন্দকে দেখেই থাকতাম। কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে নহি, আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না রে অপলকে কৃষ্ণ দিতা, কেন মিনের নয়ন দিলে নহি, অপলকে কৃষ্ণ দেখতা, মিনের নয়ন দিলে নহি, অপলকে কৃষ্ণ দেখতা, মিনের নয়ন দিলে নহি, কেন মিনের নয়ন দিলে না নহি। কিছু মনে করবেন না, মালা জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে যারা হাঁটতে হাঁটতে জপ করে তারা সম্পূর্ণ অন্যায় করে। শুনে নিন ভালো করে, একবারে পরিষ্কার আমি মাইকের সামনে ক্যামেরার সামনে বলে গেলাম, হাজার হাজার লাখ 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 শুনবে, আমি প্রমাণ দিয়ে বলবো যে যেখানে বসে আছেন, মালা জপ করতে করতে রাস্তা দিয়ে কেউ যদি মালা থলে নিয়ে নাম করতে করতে যায়, চলতে চলতে নাম করে, ওপর দিকে তাকাতে তাকাতে নাম করে, তার গোটা জপমালাটাই বেকার হয়ে যায়। কারণ যদি কেউ কূর্ম পুরাণ পড়েন, শাস্ত্রের রেফারেন্স দিয়ে দিচ্ছি, যদি কেউ কূর্ম পুরাণ পড়েন তাতে পরিষ্কার করে বলেছে যে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, মাথা দুলাইতে দুলাইতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। তাহলে যদি সত্যি কথা হয়, কূর্ম পুরাণ যদি সত্যি কথা বলে, তাহলে আপনাদেরকে বলবো আপনারা মালা জপ করবেন বাড়িতে বসে এক জায়গায় একভাবে। হরে কৃষ্ণ নাম আপনি খাইতে শুতে ঘুমাতে চলতে ফিরতে এমনকি পায়খানা ঘরে বসেও যদি হরে কৃষ্ণ নাম করে এতে অপরাধ নাই। মহাপ্রভু নিজের মুখে বলেছে সব জায়গায় হরিনাম করা যায়, কিন্তু কূর্ম পুরাণ বলছে হরিনাম সব জায়গায় করা যায়, মালা জপ কিন্তু সব জায়গায় করা যায় না। তত্ত্ব বলল কি, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যে মালা জপে সালায়া করে জপে হয়, মনে মনে জপে তারে বলে হরি জয়। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আজি মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। আচ্ছা দেখি দেখি বলতে পারেন কিনা, মালা জপ করবার সময় কোন আঙ্গুলটা বাইরে থাকে দেখান তো একটু, দেখান কোন আঙ্গুলটা বাইরে থাকে, একজন দেখান। হ্যাঁ, একজন মা দেখিয়েছে, দুজন দেখিয়েছে, আর কেউ দেখাতে পারবেন? হ্যাঁ, বাহ। মালা জপ করবার সময় আঙ্গুলটা বাইরে থাকে কেন? আচ্ছা বলুন তো, মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি, তোকে আমি দেখে নেবো, তোকে আমি দেখে নেবো। তার মানে কি, এ যখন আগে যায় এরা চারজন বলে তুই যা ভাই, আমরা যাব না। যারা এই জগতে মারামারি করে ঝগড়া করে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, ওই জন্য মালা জপ করার সময় চারজন ব্যক্তি কিন্তু হাতগুলো গুটিয়ে নেয়, বলে তুমি যা আমরা যাব না। ওরা চারজন থলের ভেতরে থাকে আর একজন কিন্তু বাইরে থাকে। কেন? এ মারামারি করবার জন্য যাই বলি। এ সংসার যারা মারামারি ঝগড়া করে তাদের মালা জপ করবার অধিকার নাই। তাই কি বললো, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি। মালা জপে সালা করে জপে হয়, মনে মনে জপে তারে বলে হরি জয়। এই যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ওটা যে মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। কারা কারা ভগবানকে দেখতে চান হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো। কারা কারা দেখতে চান হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে সবাইকে ভগবান দেখাবো। কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। কারা কারা দেখবেন? সবাই দেখবেন। আচ্ছা কিছু মনে করবেন না, যারা যারা হাত তুললেন ভগবানকে দেখবেন বলে, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন আসরে দাঁড়িয়ে বললেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিয়েছি বাবা ভগবান কিন্তু দেখাবো, তবে আমি যাব। প্রশ্ন করবেন তবে দেখাও। এইদিকে সারা বছর একটা ছেলে পড়াশোনা করবে না আর পরীক্ষার সময় বলবে আমি 1 নম্বর হয়ে যাব, তা কি করে হয়? সারা জীবন গোবিন্দকে ডাকলেন না আর আজকে বছর গোবিন্দ দেখবো, তা বললে কি হয়? একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন, বলবো বলে দিই। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, কে কে জলে ডুবে থাকতে পারবেন হাত তুলুন তো। মাথা খারাপ, কীর্তন শুনছি তোমার ভাগ্য ভালো।
আচ্ছা, যারা হাত তুলতে পারলেন না তাদের জন্য বলি, আমি কি একবারও বলেছি নদীর জল? জোরে বলুন। আমি কি বলেছি একবার ইন্দারার জল? আমি কি বলেছি পুকুরের জল? আমি বলতে চাইছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জলে ডুবে থাকতে পারবে, কোন জল? সকাল থেকে সন্ধে পর্যন্ত যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে ভগবান। হ্যাঁ, ভগবানের মোবাইল নাম্বারটা বলবো না, বাদ দিয়ে দেবো, বলে ভগবানের মোবাইল নাম্বারটা বলবো, শুনবেন তত্ত্বের দ্বারা। কি সুন্দর কীর্তনের তত্ত্ব আছে রূপগানে, দেখুন ভগবানের মোবাইল নাম্বার যারা যারা লোড করবেন করে নিন। 031632 এসটিডি নাম্বার, 031632। তার মানে কি? এইদিকে শূন্য, চিন্তা শূন্য মনে, 3 মানে 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র, 3 বার 16 নাম 32 অক্ষর। যে বলতে পারবে ভগবানের সঙ্গে তারই সাক্ষাৎ হয়ে যায়। এবার কম বয়সের ছেলে যারা আছে তারা ভাবছে আপনার ওইটা নাম্বারটা ঠিক আমাদের মনোপুত হলো না, 10টা হলে ভালো হয়। তাহলে 10টা নাম্বার বলি, 12 18,335, 12 18,335। 12 মানে কি? দুটো, 12 মানে দুটো সংখ্যা, 18,000, 18 মানে দুটো, তাহলে 12 18 কথা হলো, 4টা হলো, আর 3টে শূন্য, 7টা হলো, আর 335 মানে 10টা হলো। তত্ত্ব কি দাঁড়ালো? শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি নিতাই গৌর হরি বল বলে ভগবান। তবে একটা কথা বলে যায় মায়েরা, আমি কাল বলেছিলাম কেন জানি না, আপনাদের কাছে একটা নিবেদন রইল, কিছু খাও আর না খাও, খাবারের সঙ্গে খাও একটু তিতা। এইদিকে এইদিকে, যে যত তিতা খেতে পারবে তার রক্ত পরিষ্কার হবে। তাহলে কিছু খাও আর না খাও, খাও একটু তিতা, কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু শ্রীমদ্ ভাগবত গীতা। আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, সবার কাছে নিবেদন, আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, 5টা বই দিচ্ছেন, একটা টিফিন বাক্স দিচ্ছেন, জুতো পরাচ্ছেন, মোজা পরাচ্ছেন, জামা পরাচ্ছেন, কলম দিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেকটি বাচ্চার ব্যাগের ভেতরে একটা করে ছোট্ট গীতা দিয়ে দিন। দাদা ভাইয়েরা, বাচ্চা ছেলেরা যারা মোটরসাইকেলে সাইকেলে যায়, সবার কাছে বলবো প্রত্যেকেই যেন ব্যাগের মধ্যে একটা করে গীতা রাখতে পারে, কিংবা পকেটের মধ্যে থাকে গীতা। এক পকেটে থাকবে মোবাইল আর এক পকেটে থাকবে গীতা, তবে কিন্তু তোমার জীবন সার্থক হবে। এই জন্য বারবার বললাম, কিছু কিনবেন আর না কিনবেন, একটা করে গীতা কিনে বাড়িতে রাখুন। আর যদি পারেন ছোট ছোট গীতা পকেটে বাচ্চাদেরকে বা বাবারা দাদারা যারা বাইরে যাচ্ছেন সঙ্গে করে গীতা রাখুন, আপনার বিপদ কিন্তু হবার চান্স কম থাকবে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, যে বছর 2000 নোটটা চেঞ্জ হয়ে গেল, যে বছর যে রাত্রিতে, সেই রাত্রিতে কলকাতা থেকে আমি গান করে আসছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গেল, চমকে যাবেন, এত জোরে কালভার্টের মধ্যে আঘাত মেরেছিল যে গাড়িটা একবারে তেপসে গিয়ে জড়ো হয়ে গেছিল। যারাই দেখেছিল আমাদেরকে বলেছিল একজনও বেঁচে নেই। গাড়িটা কেটে কেটে যখন বের করলো, আমরা গোটা গোটা বেরিয়ে গেলাম। পুলিশ অফিসার বলেছিল বাঁচলেন কি করে? সেদিন ছোট ছোট গীতাগুলো ব্যাগ থেকে বের করে বললাম, স্যার এইটার জন্য বেঁচে গেলাম। উনি আমাকে বলেছিলেন, আমার তো 4 বছর চাকরি আছে, একটা গীতা আমাকে দিন। বলে কেন? 4 বছর চাকরি করার পর সারাটা জীবন শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে পড়তে নিতাই গৌর হরি বল বলে। শুনলে চমকে যাবেন মায়েরা, যিনি পুলিশ অফিসার ছিলেন তাকে যদি এখন দেখেন চিনতে পারবেন না। তখন বাঘের মতো গর্জন ছিল, আর এখন বিড়াল হয়ে গেছে। এখন দেখলে দেখবেন উনি আমাকে প্রায় জায়গাতে দেখা করতে যান, কাছাকাছি গান হলে দেখি ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, এসে বলে, প্রদীপ বাবু আমি সেই যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, সেদিন আমি ভেবেছিলাম আপনি যখন বাঁচতে পারেন গোবিন্দের নাম করে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি রিটায়ার করার পর গোবিন্দ নামে আমি নিজেকে সঁপে দেবো। এখন তিনি গোবিন্দ নাম করেন আর সারা জীবনে শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, আর জন্য ভক্ত দেখলে উনি গীতা দান করেন। ওই জন্য দান করবেন, যা করবেন 100টা গীতা কিনে, অনেক কিছু করছেন বাড়িতে, 100টা গীতা কিনে ভক্তদের দান করুন। গীতা দানের মতো দান নেই, শ্রেষ্ঠ দান গীতা দান। কেন বলুন তো? কাকে দেবেন? যারা পড়তে পারে, যারা সম্মান রাখতে পারে, যারা মাথায় ঠেকাতে পারে, যার কাছে রাখতে পারে, তাকে গীতা দেবেন। সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে আমি আর কি রূপ দেখলাম জানিস? কি রূপ দেখলি? বলে শোন, আমি দেখলাম মাথার দিকে তাকিয়ে, ওগো চূড়া চারু
শিখণ্ডক খণ্ডিত আজ চোর কি বলবো নিত আমি এখনই দেখে এলো কি বলবো সখী রে যে চোরা শ্রীখণ্ড কমোদিত মালতী মালতী মধুকর মাল দেখে মালতী মালতী মধুকর মালতী মালতী মধুকর মাল দেখে মালতী মালতী মধুকর এই যে, আমি দেখলাম যেন মধুকরের মালা পড়ে আছে রে মধুকর মালা পড়িয়াছে রে মধুকরের মালা পড়ে আছে রে মধুকরের মালা পড়ে আছে রে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে দেখলাম মালতীর মালা নাই রে সখী ওরে মধুকরের মালা পড়ে আছে রে মালতীর মালা নাই রে তোকে মধুকরের মালা পড়িয়াছে রে মালতীর মালা নাই রে তোকে মধুকরের মালা পড়িয়াছে রে মধুকরের মালা পড়ে আছে রে আজ মালতী মালতী মধুকরে মা একটা কথা আপনাদের বলবো যারা কীর্তন শুনছেন বাবা হচ্ছে বীজ আর মা হচ্ছে মাটি মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয় ফসল দেখবেন ভালো হবে যে মা প্রতিদিন ভক্তি ভরে কীর্তন শুনছে আর যে বাবা প্রতিদিন কীর্তন শুনছে তার ছেলে যখন বড় হবে আপনি বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার ছেলে মেয়ে উল্টো জায়গাতে বসবে না আপনার ছেলে ভালো জায়গাতে বসবে আপনার মেয়ে ভালো জায়গাতে বসবে মা যদি কীর্তন শোনা অভ্যাস থাকে ভগবানের নাম শুনে অভ্যস্ত থাকে তার রক্তে শরীরে জন্ম হয়েছে কার আপনার মেয়ে বা ছেলে ভবিষ্যতে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার ছেলেও কৃষ্ণ ভক্ত হবে এই যারা কীর্তন কমিটির মধ্যে আছেন দেখে নেবেন মিলিয়ে ভবিষ্যতে দেখে নেবেন ওদের যে ছেলে মেয়েরা আছে ও এরা যখন বয়স হয়ে যাবে ওরা দেখবেন তখন আপনা আপনি কীর্তন করাবে কেন বাবা মা করাতো রক্ত শরীরে বইছে অবশ্যই করবে একটা কথা বলি মায়েরা আপনারা যারা মালা পড়েছেন হাত কিছু মনে করবেন না কারা কারা মালা পড়েছেন হাত তুলুন তো মালা মালা আমি সোনার মালা বলেছি কারা কারা মালা পড়েছেন আচ্ছা কারা কারা তুলসীর মালা পড়েছেন হাত তুলুন তো তুলসীর মালা দেখি 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 না মানে ঝাড়খণ্ডে এত কম হাত তোলাটা আমার ঠিক মনে হলো না কারণ ঝাড়খণ্ডের মাটিতে মালা সবাই পড়ে আজকে মালা পরে একটা ছন্দ বলে যাবো সবাই শুনবেন তুলসীর মালা সবাই পড়বেন খালি অনেকের মনে বিশ্বাস আছে আমি তুলসীর মালা পরি এখনো এদিক ওদিক খাই এখন মালা পরা চলবে না আচ্ছা যারা মাছ মাংস খান কিছু মনে করেন না অথচ তুলসীর মালা পড়েন তারাও পড়বেন আর যারা মাছ মাংস খান না তারাও পড়বেন প্রশ্ন করবেন প্রদীপ বাবু এ কেমন কথা হলো
যারা মাছ মাংস খেয়ে মালা পরে তাদের পাপ হয় না? আচ্ছা বলুন তো, মাছ মাংস খেয়ে মালা পরলে পাপ হয়, আর মাছ মাংস না খেয়ে মালা পরলে পাপ হয় না? জেনে বলুন, পাপ হয় না? আরে বাবা, কত মিথ্যা কথা বলেন না, কত খারাপ কাজ করেন না এই মালা নিয়ে। আপনাদেরকে বলে যাই, মালা কিন্তু সবাই পরবেন। এইদিকে এইদিকে এইদিকে, মালা কিন্তু সবাই পরবেন। যে মাছ মাংস খায় সে মালাটাকে এতটা ঝুলিয়ে পরবেন। সবাই তাকান, যে মাছ মাংস খায় তিনিও তুলসীর মালা পরবেন। হরি ভক্তি বিলাস বইটা পড়ে নেবেন। হরি ভক্তি বিলাসে পরিষ্কার লেখা আছে, মালা সবাই পড়তে পারে। যে আমিষ খায় সেও পড়বে, যে নিরামিষ খায় সেও পড়বে। যে আমিষ খায় সে মালাটা গলাতে লাগাবে না। সবাই তাকান, আমার দিকে তাকিয়ে, সে মালাটা গলায় লাগাবে না। কি করবে? সে মালাটা ঝুলিয়ে পড়বে। আর যে নিরামিষ খায় সে মালাটা কণ্ঠে এরকম করে ঠেকিয়ে পড়বে। এর নিয়ম আছে। একজন বলছে, প্রদীপ বাবু এখন মালা পড়লেও সব খাওয়া যায়। বললাম কেন? এখন তো প্যাঁচ সিস্টেম মালা। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, প্যাঁচ খুলে দিলাম, খেয়ে দিয়ে চলে এলাম, সকালবেলায় স্নান করে আবার প্যাঁচ লাগিয়ে দিলাম। যদি এরকম প্যাঁচ লাগা পড়া পড়েন তাহলে কিন্তু আপনি প্যাঁচেতেই পড়ে যাবেন। এই জন্য সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কিসের মালা পড়েছে? মধুকরের মালা। না না, ওটা মধুকরের মালা নয়, ওটা ভ্রমরের মালা। মধুকরের মালাকে ভ্রমরের মালা বলে। তা ভ্রমরের মালা কেন পড়বেন? যতক্ষণ ফুলের মধ্যে মধু থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে, সখীরা বলছে। তা ভ্রমরের মালা কেন পড়তে গেল? রাধারানী বলছে, ললিতা রে, আমার বধূর শরীরে 8টা পদ্ম আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদের সাজে পেয়েছে। কি 8টা পদ্ম? 2টি করকমল, 2টি চরণ কমল। কটা হলো মায়েরা? জোরে বলুন। 4টা। 2টি নয়ন কমল। কটা? 6টা। একটা মুখ কমল। কটা? 7টা। একটা নাভি কমল। কটা? গুনে নিন, 8টা। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদের সাজে পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। আজ মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। যে মকরন্দের গন্ধ মেতেছে, অষ্টপদের সাজে পেয়েছে। বলছে, আর কি দেখলাম জানিস? গোবিন্দ দাঁড়িয়ে আছে, মাথাতে চূড়া পড়ে আছে, তো ময়ূরের পালকটা যেন এরকম এরকম হাওয়াতে নড়ছে। আমাকে দেখে মনে হলো ওই চূড়া যেন দেখলাম চোরা যেন ডাকিতেছে। চূড়া যেন ডাকিতেছে। চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকি। ও গো রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে। প্রেমময়ী রাধা রানী, একবার এসো বলে। প্রেমময় রাধা রাধে। রাধে একবার এসো বলে। প্রেমময় রাধা আজ রাধে। চোরা যেন ডাকিতেছে। আচ্ছা এবার দেখি বাবারা বলবেন না, আমার মায়েরা বলুক, সুবিধা হবে। বাঁ দিকের মায়েরা না, ডান দিকে মায়েরা বলুন, তারপর বাঁ দিকে বলবে। গোবিন্দের মাথায় কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? জোরে বলুন। কোকিলের? যাক, আপনারা ভাগ্যি শেষ ছিলেন, আমার জানা ছিল না, জেনে গেলাম। মায়েরা কোন পাখির পালক ছিল? ময়ূরের। বাহ, এরা সব বুঝে দেখছি। আচ্ছা মায়েরা, এত পাখির পালক থাকতে গোবিন্দ মাথায় ময়ূরের পালক নিল কেন? সবাই জেনে নিন। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনে গেল? জোরে বলুন। 13 বছর। 14 বছর? আমার তো জানা ছিল না, ভাগ্যে জেনে গেলাম। কত বছর বললেন? 14 বছর। আচ্ছা আচ্ছা মায়েরা, রাবণ সীতাকে হরণ করেছিল তো? জোরে বলুন। যখন রাবণ সীতাকে হরণ করেছিল, একটা পাখি বাধা দিয়েছিল, তার নাম কি? জোরে, কি পাখি? গরু। হ্যাঁ, গরু বলছো নাকি? কি পাখি? জটায়ু পাখি। এবার দেখুন, রাবণ জটায়ু পাখির পা কাটলো না ডানা কাটলো? জোরে বলুন। হ্যাঁ, এই যে বলে বলে কীর্তন শুনছেন না, এতে মজা আছে। রূপগান কঠিন গান তো, বোঝাতে হয় ভেঙে ভেঙে। তাহলে কি কাটলো মায়েরা? ডানা কাটলো। সবাই তাকান, জটায়ু যেই না ডানাটা কেটেছে, রামচন্দ্র সীতা সীতা বলে কেঁদে চলে যাচ্ছে। জটায়ুর ডানা কাটা অবস্থায় ছটফট ছটফট করছে। রামচন্দ্র বলল, জটায়ু তুই এখানে কেন? জটায়ু বলল, ওগো প্রভু,
আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তবে আমাকে যেভাবে রাবণ ডানাটা কেটে দিয়েছে আমি আর বাঁচবো না। মৃত্যুর আমাকে আশীর্বাদ দাও, মৃত্যুর আগে যেন তোমার চরণে লাভ করতে পারি। ভগবান রামচন্দ্র বলল, জটায়ুরে তোকে কথা দিলাম, এ যুগে তো নয়, আগামী দা পরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, তুই হবি ময়ূর পাখি, আর তোর পালকটা আমি মাথায় নিতাই গৌর হরি বল বলে নিয়ে। বুঝতে পেরেছেন মায়েরা? এইবার দেখি যদি সত্যিকারে কৃষ্ণের ছবি দেখেছেন তাহলে ভালো করে উত্তর দিন। কৃষ্ণ দাঁড়িয়ে থাকে এরকম করে, ময়ূরের পালকটা ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে জোরে বলুন। কেউ বলছে ডান দিকে, কেউ বলছে বাঁ দিকে। সে ভোটের সময় হয় না, কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় একমাত্র গোবিন্দ ছাড়া কেউ জানে না। এ বলছে ডান দিকে, বলছে বাঁ দিকে। আচ্ছা মায়েরা কোন দিকে জোরে বলুন। আচ্ছা দেখবেন, কিছু মনে করবেন না বাবা, আপনারা চুপ করে থাকবেন, মায়েরা একটু টেস্ট করি। এত বোকা কিন্তু মায়েরা নয়, বাবারা কেউ বলবেন না, খালি মায়েরা বলবে। আচ্ছা বলুন তো মা, এক জায়গাতে একটা লাল কাপড় ঢাকা দেয়া থাকে, প্রতিজ্ঞা করে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? কোথায়? কোর্টে? আপনাদের আগে থেকে যাওয়া আছে নাকি? বাবা অন্য জায়গাতে বলতে পারে না, কত লজ্জা করে চুপচাপ বসে কোর্টে। আচ্ছা বেশ কোটে। আচ্ছা বলুন তো, এবার বাবারা বলবেন না। আচ্ছা বলুন তো, লাল কাপড়ের ভেতরে যে জিনিসটা ভরা থাকে ওর নাম কি? আপনাদের 100% যাওয়া আছে। এক জায়গাতে জিজ্ঞেস করুন লাল কাপড়ের ভেতরে ঢাকা দিয়ে আছে ওটা কি? একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বলবে। ও বেটা কিছুই বোঝে না। আপনারা কিন্তু খুব ভালো বোঝেন, এত সোজা নয়। আমি যত বোকা ভাবছি তত বোকা নয়। অনেকে বলছে আমাকে এখানে বোকা ভাবেন না, আমার বাড়ি থেকে আবার লাল চোখ দেখে দেখাবেন যে আমি কে বুঝিয়ে দেবো না। কি বলছেন সবাই শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। কি বললাম, কোথায় ছিলাম? গোবিন্দ ময়ূরের পালকটা নিল, বাঁ দিকে হেলে থাকে। ময়ূরের পালক বাঁ দিকে হেললো কেন? গোবিন্দের শরীরে যারা থাকে তাদের মধ্যে ঝগড়া হয়। একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় না? তুই খালি বসে বসে টিভি সিরিয়াল দেখবে, আমি কাজ করবো, ঝগড়া হয় না? গোবিন্দের শরীরে যারা আছে তারা ঝগড়া করছে। ময়ূরের পালক বলছে, ওরে নূপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। সবাই তাকান। সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে একজন বিচার করে। মাঝ থেকে বাঁশি বলছে, শোনে রে ময়ূর পালক, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। এই জগতে যারা যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণ নিতাই গৌর হরি বল। আপনারা কোনটা চান? চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? চরণটা। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে, জোরে বলুন, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। মায়েরা, যখনই ময়ূরের পালক শুনলো চরণটা আসল, নুপুরটা চরণে বাজছে, নুপুর বলছে আমি চরণে আছি, আমার খুব সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। বলে হ্যাঁ, নুপুরে জিতং 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 চরণে পেয়ে জিতং জিতং জিতং। ওইটা কি গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, গোবিন্দের রাঙা চরণে পেয়ে আর আনন্দ ধরে না, গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না, গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না। এইদিকে ময়ূরের পালক মনে মনে ভাবছে, ওরে নূপুর রে, এতদিন আমার অভিমান ছিল আমি গোবিন্দের মাথায় থাকি, তুই চরণে থাকি, আমার অহংকার ভেঙে গেল, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, তোর কাছে আমার নিবেদন, গোবিন্দ যখন গোচারণে যাবে আমি বাম দিকে হেরে থাকবো, আর তুই দিবি দিবি ধুলা ওরা গৌর হরি বল।
যে দিবি ওই তুই দিবি দিবি আমি মাথা পেতে হারাম করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। আমি মাথা পেতে ধারণ করব যে দিবি ধুলা উড়াইয়ে ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি 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 ধুলা ও নাই দিবি মায়েরা, ময়ূরের পালকটা বাম দিকে হেলে আছে কেন? সে জানে গোবিন্দ ময়ূরের পালক বলছে আমি সোজা থাকলে গোবিন্দ বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখব, আর বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আরেকজনকে দেখব, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখিতে পাবো রাধা বদন দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো। আমি রাধা বদন দেখিতে পাবো তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাই তো বামে খেলে রইব আমি রাধা বদন দেখিতে পাবো আমি তাই তো বামে খেলে রইব রাধা বদন দেখিতে পাবো তাই তো বামে খেলে রইব রাধা বদন দেখিতে পাবো রাধা বদন দেখতে পাবো এই দেখুন আর কি দেখলাম জানিস? বলে আর কি দেখলি? মধুর মুরলি করু গান গান, মধুর মরলে করুগণ প্রাণ রে আমার গোবিন্দের রূপ দেখলাম, বাঁশিটা হাতে নিয়ে আছে, হঠাৎ মনে হলো মধুর মুরলি করু গান আজ গান, মধুর মোরলে করো গান গান রে মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে আজ রে, মধুর মধুর গান করে ওই যে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে ওই যে মধুর মরলি সাথে মধুর মধুর গান করে ওই যে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে আজ মধুর মোরলি চলে মধুর মধুর গান করে মধুর মুরলি করু গান গান, মধুর মরলি করুগণ গান রে মধুর মুরলি করু গান আজ গান। মধুর মোরলে করো গান গান রে আর কি দেখলাম? আমার গোবিন্দের হাসিটা, ললিত রাধারানী বলছে আমার গোবিন্দের হাসিটা আলাদা। বলে কেমন? মধুর মধুর মৃদু হাস হাস, মধুর মধুর মৃদু হাসি রে মধুর মধুর মৃদু হাস হাস। মধুর ও মায়েরা, দোহা আসলে গোবিন্দ মুচকি মুচকি হাসে, হা করে হাসে না। আপনারা যেমন হাসছেন আমরা যেমন হাসি, হা করে নয়। মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু হাসি রে রূপ গানে, এই যে আপনার রূপ গান শুনছেন, কিছু মনে করবেন না। রূপ গান কিন্তু খুব কঠিন গান, খুব ব্যাখ্যার গান তো, কিন্তু আপনাদেরকে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা এইদিকে তাকাবেন, আসলে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, কমিটির ছেলেরা কিন্তু নিমন্ত্রণ করেছে। দাদা এই যে দাদা নয় ভাই, ও দাদা কীর্তন শুনতে যাবেন, কিন্তু আমাদের হিন্দুদের দেখবেন তিনটে হাত আছে। বলুন তো, ডান হাত বাঁ হাত আর একটা হাতে কথা বলুন তো, জোরে বলুন। ব্যাস, ভেরি গুড। আমাদের কটা হাত মায়েরা? তিনটে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। সবাই তাকাবেন। দাদা কীর্তন শুনতে যাবেন না, খালি দেখবেন বলে আমার আবার কীর্তন শোনা, সংসার করেছি, সংসারের যা জ্বালা, আমার কীর্তন শোনা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে আমরা সবাইকে খুব বলি আমার সংসারে খুব জ্বালা, সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? বলবেন সত্যি কি সংসার করেছেন? আচ্ছা কারা কারা সংসার করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी नहीं, सब ब्रह्मचारी। अरे कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई भाई। অনেকে বলছে হিন্দি তো ভালোই জানে।
कोई नहीं संसार किया सब सन्यास बन गया किया अरे हाथ तो उठाई भाई মাইরা আরে কেউ সংসার করেননি না না সংসার আমি করি নাই সংসার করেছে এরা 3-4 জন সংসারের জন্য ছুটছে সংসার কে করেছে মায়েরা কেউ করে নাই আমার বাবা করে নাই দাদু করে নাই এইজন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে বাহ 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 তাহলে একটু জল খাই আমি যেই না বলেছি সংসার সুখের হয় পুরুষের গুণে যে মাটা ঘুমাচ্ছিল ও তো তেজিয়ে উঠেছে সংসার সুখের হয় যেটা বলুন বলুন কার গুণে বাবারে পাওয়ার দেখুন যে ঘুমোচ্ছে সে বলছে সংসার সুখের হয় রমণীর গুণে আচ্ছা মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে এক হাতে তালি বাজে লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার সনে আচ্ছা সংসার কখন পুরুষের গুণে সুখী হয় বলুন তো সংসার সংসার সুখের হয় পুরুষের গুণে যদি কোনো স্বামী বসে বসে চুপচাপ তার স্ত্রীর কথা শোনে থাকে না যেটা বলুন এই জন্য সংসার সুখের হয় হ্যাঁ হ্যাঁ গোবিন্দে হাসিটা কেমন মধুর মধুর মেদো হাস হাস রে মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মেদো হাস হাস মধুর মধুর মৃদু আপনি এই রূপগানের ছন্দগুলো দেখুন যারা কীর্তন বোঝে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে এই আমার গোবিন্দের হাসিটা কেমন ছন্দে ছন্দে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে আমার বধূ তা নয় তা নয় আমার বধূ তা নয় তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে মধুর মধুর মৃদু হাসে রে মধুর মধুর মৃদু হাস রে মধুর মধুর মৃদু আপনি এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে আমার বধূ তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মৃদু আজ মধুর মধুর মৃদু আপনি হাসি বলে যেন নয় রে হাসি হাসে বলে যেন নাই রে হাসি হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নয় রে ওই যে কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে ওই যে কুলবতীর গলা হাসে হাসে বলে যেন নাই রে হাসি কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে আজ হাসি ফুলবতীর গলায় ফাঁসি হাসি বলে যেন নয় রে এই যে মধুর মধুর মৃদু হাস রে মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু আপনি দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দর পকি দাম দামিনী মানে কি মা দামিনী মানে বিদ্যুৎ দাম মানে কি কোন জিনিসের দাম নয় দাম মানে মালা আকাশের বিদ্যুৎ যখন চমক দেয় তখন তার অহংকার ছিল আমি বোধহয় দেখতে সব চাইতে ভালো কিন্তু যখনই মহাপ্রভুর রূপ দেখলো তখনই কিন্তু সব অহংকার কোন দিকে তাকাচ্ছেন কীর্তন এইদিকে হচ্ছে কিন্তু সামনে বসে থাকবেন আর অন্যদিকে মন থাকবে তা বললে হবে না যদি কারো সামনের দিকে চোখ রাখতে অসুবিধা হয় এখান থেকে এদিক ঘোরান তারা পেছনে বসবেন অপরাধ নেবেন না তো সামনে বসবেন সামনের দিকে তাকান হরে কৃষ্ণ আপনি সামনের সারিতে আবার কমে গেল আপনি সামনের সারিতে বসবেন আর চোখ এদিকে ওদিক করবেন এটা কিন্তু আপনার উচিত হবে না এই জন্য দেখুন বাঁ দিকের মায়েরা আমি কাল থেকে দেখতে পাচ্ছি অপরাধ নেবেন না এরা কিন্তু একবারে একই রকম আছে এদের কোনো টল বলা নিয়ে কিচ্ছু নেই কিন্তু ডান দিকে 2-4 জন একটু গন্ডগোল করছে তবে করলে তার শাসন ব্যবস্থা আছে অপরাধ নেবেন না কালকে গাল দেবেন আজকে যা বলে বলে দেবো যেটা বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরি বাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি যাদেরকে শাসন করব তারা সকালবেলায় বলবে মূল গানটা খুব খচখচ করছে কিন্তু আমি ওরকম মানুষ নয় আমি খুব ভালোবাসার মানুষ কাউকে ওরকম আঘাত আমি দিতে চাই না সবাইকে ভালোবাসতে চাই সবাই ভক্ত তো কোনো কিন্তু একবারে তাকাবেন অন্যদিকে কেমন কীর্তন শুনে হরে কৃষ্ণ জয় নিতাই হরি বল একটু
আর একটা কথা বলে যাই, কীর্তন চলাকালীন আপনারা ইনি আসার পর আর কেউ টাকা দিতে আসবেন না। কীর্তন চলাকালীন কীর্তনের আসরে কেউ টাকা দেবার জন্য চেষ্টা করবেন না। কীর্তন চলুক, শেষে দেবেন। তো রূপর বটে তো, এটা রূপর বটে তো, এটা রূপর বটে, তাহলে ভালো হলো। জানি তাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন তো, সবাই মিলে ভক্তি করে। হ্যাঁ, সবাই মিলে, হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে প্রথম পদাবলিতে বললাম, আস্তে প্রথম পদাবলিতে বললাম, দামিনী দামর দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাপ। তার মানে কি? কামদেব মদনের অহংকার ছিল আমি দেখতে সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখবার পর তার সব অহংকার চলে গেছে। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা কেমন ছিল জানেন? কাঁচা সোনার মতো। আর আজানু লম্বিত ভুজ, তার মানে কি? আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু যখন দাঁড়াতেন তখন তার হাতটা হাঁটু পর্যন্ত যেত। আমরা আপন আপন হাতে সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। মানে কত লম্বা বুঝতে পারছেন? হাজার মানুষের ভিড়ে যখন চলে যেতেন তখন মনে হচ্ছে একজন মহাপুরুষ মহামানব যাচ্ছেন। সত্যি তো তিনি ভগবান, কারণ তার মধ্যে কৃষ্ণ আছে। মায়েরা, যাকে আপনারা গৌরাঙ্গ দেখছেন না, তার মধ্যে কৃষ্ণ আছে, রাধা আছে। পদকর্তা বর্ণনা করেছেন, এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো সখা, আয় আয় দেখবি যায় তোদের এই নদী যায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদী আয়। মায়েরা, এখন গৌরাঙ্গ কৃষ্ণ গৌর হয়ে এলো, রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, রং ফিরেছে, তারে এখন চেনা যায়। কীর্তন বোঝার জিনিস। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং কেমন? জোরে বলুন। সাদা, তাই তো, কাঁচা সোনার মতো। কিন্তু কৃষ্ণের গায়ের রং কেমন? চৈতন্য চরিতামৃতে পড়বেন, কৃষ্ণের প্রকৃত গায়ের রং। আকাশে যখন মেঘে প্রচন্ড বৃষ্টি আসে, এইবার মেঘ পড়েছে, বৃষ্টি আসবে, ওই যে রংটা, ওইটা কৃষ্ণের রং। তাহলে যখন কৃষ্ণ ছিল তখন এরকম ছিল, তাই তো। আর যখন গৌর হলো তখন এরকম হলো। ঢং ঢং বলে না, তোর ঢং কত? মায়েরা বলেন না, তোর ঢং কত? কথায় কথা বলেন না, ঢংটা কেমন কৃষ্ণের এরকম ছিল, আর যখন গৌর হলো তখন এরকম হলো। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, রং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদী যায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদী আয়। কৃষ্ণ যদি গৌরাঙ্গ হবে তাহলে কৃষ্ণের কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ না, এখন কালো বরণ, এখন কালো বরণ না। ওই বলি রে কালো বরণ না, অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আজ রায়ঙ্গে আহারায়ঙ্গে, আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। যার যেমন সঙ্গ তার তেমন জীবন।
যিনি ঘুমাচ্ছেন তার পাশে বসলে আপনারও ঘুম আসবে, আর যিনি হাত তুলছেন তার পাশে বসলে আপনিও হাত তুলবেন। যার যেমন সঙ্গ তার তেমন কীর্তন শোনা। ওই জন্য মহাজনরা, সাউন্ডটা কমে যাচ্ছে ভাই, আপনার কিছু মনে করবেন না, একবার কমে যাচ্ছে। মাথায় রাখবেন, মাইক ম্যানের স্বভাব থাকবে, কান আপনার পরিষ্কার থাকবে। এই সাউন্ডটা একবারে, বক্সের সাউন্ড একবারে নেই, কমে যাচ্ছে। এখন একটু দিয়ে দেবেন, এই বন্ধ হয়ে গেল তা বললে হবে না, দিয়ে দিতে হবে। জয় নিতাই। কি বললাম মায়েরা? যার যেমন সঙ্গ। এইদিকে কীর্তন শুনতে বসছেন, ভক্তের পাশে কীর্তন শুনবেন। যিনি ভক্ত হবেন আপনি হাতটা তুলবে, আর তার পাশে বসতে আপনার হাতটা জেরে বলুন তুলে পড়বে। দেখবেন যেখানে যেখানে প্রসাদ হয়, এই যে প্রসাদ হচ্ছে না, বৈষ্ণবগণ যখন প্রসাদ পাচ্ছেন তখন প্রণাম করে পাচ্ছেন। দেখে নেবেন যারা প্রকৃত ভক্ত। এই যে অন্ন সেবা হচ্ছে আজকে এখানে, হচ্ছে না বাবা, মৎসব হচ্ছে এখানে, কিন্তু প্রসাদটা পাবার সময় এই যে স্বামী স্ত্রী কপালে ঠেকিয়ে প্রণাম করে তারপর খেতে হয়। কেন? শিখতে হবে কার কাছে? বৈষ্ণবের পাশে। ওই জন্য প্রসাদ যদি পাবেন বৈষ্ণবের পাশে বসবেন, আর কীর্তন যদি শুনবেন তাহলে ভক্তের পাশে বসবেন। আর ভক্তের পাশে কীর্তন না শুনলে আপনাদের ওই রকমই হবে যেমন হচ্ছে। ভক্তের পাশে কীর্তন না শুনলে এইদিকে এখন কালো বরণ না, এখন কালো বরণ, এখন কালো বরণ না, এখন কালো বরণ ওই যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তা। আমার রায়ঙ্গে আহারায়ঙ্গে আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ও দেখো রায়ঙ্গি, ও দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো তা। এখন তারে যাই না চেনা, এখন তারি যায় না চেনা, এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা। চেনা বড় বিষম দাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে তোদের ভাষা কালো তোরা দেখবি আয় তোদের এই নদী আয়। ভাইরা, কৃষ্ণের হাতে বাঁশি ছিল, গৌরাঙ্গের হাতে লাঠি। বাঁশিটা কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে রেজে হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে দিদি বয়েছে। কিছু মনে করবেন না, আপনাদের ডাঙ্গাপাড়াতে এসে যদি আমি কারো কাছে 10,000 টাকা ধার নিই, এবার সে বারবার ফোন করে বলে দাদা টাকাটা দেন, আর আমি বলি দেবো দেবো, এই মাস ওই মাস করে রাখি। এখন যখন দেবো না 2 বছর পর যদি এইদিকে গাড়ি নিয়ে আসি, ও কি করবে? গাড়িটাকে আটকে দিলাম, টাকা দেবেন তারপর যাবে। এখন রাধারানী এত প্রেম কৃষ্ণকে দিয়েছিল যে কৃষ্ণ প্রেমের ঋণ শোধ করতেই পারে নাই। তাই কৃষ্ণকে বললো রাধারানী তুমি যখন প্রেমের ঋণ শোধ করতে পারলে না, তোমার বাঁশিটাকে আটকে রেখে দিলাম। প্রেম দেবে তারপর বাঁশি দেবো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে রেজে হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে দিদি বয়েছে। হাতের বাঁশি টেনে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বাঁশি আহা হাতে বাঁশি আহা হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, হাতের বাঁশি, হাতের বাঁশি, হাতের বাঁশি টেনে নিয়ে বিদায় দিয়েছে। ও যে হাতের বাসি, ও দেখো মোহন বাসি, ও দেখো হাতের বাসি দিদি লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাইটার সাজবে কি, আজ বাঁশি নাচা সাধবে কিসে, বাঁশি নাইটার সাজবে ও কি, যে বাসি নাচে সাজবে কিসে। হে রাধার নামে গাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে তোদের ভাষা কালো তোরা দেখবি আয় আমাদের নদী আয়। যিনি গানটা লিখেছেন পদকর্তা দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী গো, দাস বিশ্বরূপে ও কয়। দাসে বিশ্বরূপে ওই যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার কলিযুগে কলিযুগে আমাদের চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলি, হরে 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 বলে, হরি 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 দেখো ঘটি 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 বলে। ধুলাই গদা গড়ি যাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে তোদের ভাষা কালো তোরা দেখবি আয় আমাদের নদী আয়। এসেছে বজরে বাঁকা কালো কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী নদী ওই। ধরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। এরা বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। বা বা বা,
বাড়বে এই যে তো গল্প এত প্রেম মানুষের প্রতি, কীর্তনের প্রতি থাকলে ভালো হয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি না, আজকে জয়টা কম লাগছে মনে হচ্ছে। আজ একাদশী করেছেন সব নাকি? আমিও তো করেছি। রাধা রানী কি, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ কি, অদ্বৈত প্রভু কি, গদাধর প্রভু কি, গরম লাগছে কি? না না, পরীক্ষা করে দেখলাম সবাই ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে সবাই জয় দিচ্ছেন, এটা ভালো লাগলো। আবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? পদকর্তা বলছে মহাপ্রভু রূপে কথা। সন কুসুম তাহে সন কুসুম তাহে সনকু সুমতা হে আমার কোন সনক সমতাহি কনক নিয়ে আবার প্রাতর প্রাতর অরুণ আমার প্রাতর অরুণ আমার আমার গোর ও যায় প্রাতর হরি বল, হরি বল। তুলনা হয় না, তুলনা হয় না তুলনা হয় না। দেখো দেখো তুলনা হয় না ও যে গৌর রূপের তুলনা, তুলনা হয় না। আজ গৌরূপে তুলনা তুলনা হয় না গৌর রূপের তুলনা, তুলনা হয় না। গৌর রূপের তুলনা তুলনা হয় না তুলনা, তুলনা, নানা তুলনা তুলনা তুলনা, তুলনা, তুলনা তুলনা যে গৌর রূপের তুলনা, তুলনা হয় না। আজ গৌরূপে তুলনা তুলনা হয় না গৌর রূপের তুলনা, তুলনা হয় না। গৌর রূপের ও তুলনা যে আমার আমার গৌর হরি, গৌরূপে তুলনা আমার আমার গৌর হরি তুলনা হয় না, আমার আমার গৌর হরি তুলনা হয় না। আমার আমার গৌর আজ তুলনা হয় না আমার আমার গৌর আজ তুলনা হয় না তুলনা তুলনা ও প্রাতর অরুণ অরুণ সন্ত আজ জনন সন্তান জনন সন্তান আচ্ছা, আপনারা কীর্তন শুনছেন, বাবারা যারা বসে আছেন দেখতে পাচ্ছেন না, এটার জন্য হ্যাঁ তাদেরকে বলবো একটু ওই জায়গাটা ফাঁক রেখে একটু এগিয়ে আসুন, আপনাদের ভালো হবে, কারণ দেখতে না পেলে মজা আসবে না। এই জন্য একটু আমার আসলে যখন তৈরি হয় এই প্ল্যাটফর্মগুলো, তখন অনেক জায়গাতে চিন্তা ভাবনা করে না যে সামনের দিকে মুখ করে কীর্তন করলে এখানে দুটো প্ল্যাটফর্ম দিলে ভালো হয়, কারণ একটা দিলে কিন্তু গন্ডগোল আছে, মাঝে দিলে অবশ্যই গন্ডগোল। এগুলো কিন্তু আগেকার মানুষরা চিন্তা ভাবনা করে, এখনকার যারা আধুনিক যুগের ছেলে আছে তারা এসব করবার আগে একটু চিন্তা করে, কেন বলুন তো, সামনের দিকে কীর্তন করলে এই জায়গাটা হলে আর হয়ে যায়, কিন্তু উপায় নেই, হরি মন্দির তৈরি হয়েছে, কিচ্ছু করার নেই। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
আচ্ছা বলুন তো মহাপ্রভুর কবার বিয়ে হয়েছিল? আঙ্গুল দেখিয়ে দেখান, কবার হয়েছিল? 5 বার। একজন দেখাচ্ছে 5 বার। মহাপ্রভু কবার বিয়ে হয়েছিল জোরে বলুন? হ্যাঁ, বাহ, টেস্ট করে দেখছি কবার বিয়ে হয়েছিল মায়েরা? 2 বার। বাহ। প্রথম বিবাহ লক্ষ্মী প্রিয়ার সঙ্গে মায়েরা সাপে কেটে মরেছিল। সাপ সেই এই জগতের সাপ নয়, বিরহ রূপী সাপ। আর দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গাতে জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখেছিল। আর যখনই মহাপ্রভুকে দেখলো তাদের ভালোবাসা হলো। ভালোবাসা নয়, ভালোবাসা হলো। যার বাসা ভালো সে ভালোবাসতে পারে, আর যার বাসা ভালো নাই সে ভালোবাসতে পারে না। এই যে যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, কালকে দেখলাম এই কম বয়সের ছেলেগুলো শেষ রাত্রি পর্যন্ত কীর্তন শুনছে। কেন? এদের বাসাটা তৈরি হয়ে এসেছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কীর্তন শুনছে, তার মা হয়তো পাচ্ছে না। এদের বাসা ভালো। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন, আর যার বাসা ভালো নাই তিনি গোবিন্দকে ভালোবাসতে পারবেন না। তো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের ভালোবাসা হয়ে গেল। শুনবেন ভালো করে মায়েরা। তো বাড়িতে এসে মা সনাতন মিশ্রের কন্যা তো তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়ার মা বলছে, আরে প্রিয়া একটু শিলের মধ্যে হলুদ বেটে নিয়ে আয় তো। তো হলুদ বাটতে গিয়ে হলুদের দিকে তাকিয়ে রয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম করে তাকিয়ে আকাশের দিকে তাকাচ্ছে তো পাগলের মতো তাকিয়ে আছে। আচ্ছা মায়েরা বলবেন তো, আপনার মেয়ের যদি 15-16 বছর বয়স হয়, আর সেই মেয়েটা যদি ওই বাড়িতে এসে খালি কারোর সঙ্গে ভালো করে কথা না বলে চুপ করে থাকে, মা বাবার মন কি ভালো লাগবে? জোরে বলুন, বলবেন কিন্তু আপনারা। ভালো লাগবে না? হ্যাঁ না না কিছু বলবেন। ভালো লাগবে কি? ভালো লাগবে না। তাহলে এখন দেখুন, মেয়ে যদি মেয়েকে বারবার জিজ্ঞেস করছে, মা এই বল বল কি হয়েছে কি হয়েছে, কিন্তু কিচ্ছু বলছে না, চুপ করে আছে। আচ্ছা বলুন তো, মেয়ে যদি মনের কথা বাবা মাকে না বলে, তাহলে বাবা মায়ের একটা বুদ্ধি আছে মেয়ের মন থেকে কথাগুলো জানবে। আজ আপনাদের শিখিয়ে দেবো। যাদের বাড়িতে 14 বছরে 15 বছরে 18 বছরে মেয়ে আছে, বাচ্চাদের বলছি, যাদের ভেতরে যাদের বাড়িতে 15 বছর 16 বছরের মেয়ে আছে, হঠাৎ হাসি খুশি থাকতে থাকতে যদি চুপ মেরে যায়, সেই মেয়ের ভেতর থেকে কথা কি করে বের করতে হয় আজকে উপায়টা বলে যাব। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো, না বলে দেবো। আচ্ছা দেখুন, যাদের মেয়ে আছে তারা চিন্তা ভাবনা করছে, বলুন বলুন, খুঁচে খুঁচে কি করে বের করবে। দেখেছেন তো কি অবস্থা? যে মা বাচ্চা এনেছে ওই মায়ের কীর্তন শোনা খুব কঠিন ব্যাপার। এ কিন্তু বাচ্চা যেদিকে, আর ঠাকুমা গুলো যেগুলো নাতি এনেছে, ও 3 বার প্রস্রাব করতে যাবে, ঠাকুমাকে পেছন পেছন যেতে হবে। উপায় নেই। কেন? ও উপায় নেই। রাধে রাধে। আর ঠাকুরদারও সেই অবস্থা, একই অবস্থা। তো সবাই শুনবেন মায়েরা, মেয়ে যদি মনের কথা না বলে, তাহলে মেয়ের ভেতর থেকে মনের কথা বলতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার মা কি করেছিল জানেন? পাড়ার একটা বান্ধবী ছিল, তার নাম হচ্ছে কি নাম ছিল? কি নাম ছিল? কাঞ্চনা। এ কাঞ্চনা বলে, কি তোর তো বান্ধবী, মনের কথাটা জেনে নিয়ে তারপর আমাকে বলবি। তার মানে আপনার মেয়ে যদি মনের কথা না বলে, তাহলে আপনার মেয়ের সবচেয়ে প্রিয় বান্ধবী যে, তাকে ডেকে এনে তার ভেতরের কথাটা জেনে নেবেন। কেন? মেয়েরা বান্ধবী কিন্তু বান্ধবীকেই বলে। বাচ্চাগুলোকে এত ওঠাবেন না, কষ্ট মেরে উঠাবেন না, ওদের অসুবিধা হবে। হরে কৃষ্ণ। তো মেয়েকে জেনে নিতে হবে। তো বিষ্ণুপ্রিয়ার বান্ধবী কাঞ্চনা বলছে, হ্যারে প্রিয়া, তুই তো দিব্যি হাসি খুশি ছিলি, তোর কি হলো? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন রে কাঞ্চনা, গঙ্গায় জল আনতে গিয়ে একজনকে দেখার পর আমি বাড়িতে এসে আর কোনো জিনিস ভালো লাগে না, একমাত্র তার কথা আমার মনে পড়ে। বলে, কাকে দেখেছিস? বলবো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদ, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে
রঙ্গ চাঁদে। আমার কি অবস্থা জানিস? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিও আকুলি বিকুলি, অরূপ কি বলবো কাঞ্চন কাঞ্চন রে, আমি এখনই দেখে এলো কি বলবো সজনে সজনের আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি। আকুলতা ব্যাকুলতা কাকে বলে? রামকৃষ্ণ দেব বলছে আপনার বাড়ি যদি কেউ যায়, আপনি দুটো মিষ্টি জল যদি দিতে না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। আপনার বাড়িতে কেউ গেলে আরে আসুন, আরে বসুন, আকুলতা ব্যাকুলতা এটাই সবচেয়ে দরকার। আর আপনার বাড়ি গেল, আপনি বাংলার পাঁচের মতো মুখটা করে দিলেন, ভগবান কিন্তু খুশি হলো না। যার বাড়িতে খোল করতাল প্রবেশ করে জানবেন তার ভাগ্য ভালো, আর যার বাড়িতে খোল করতাল প্রবেশ করে না তার মতো দুর্ভাগ্য আর পৃথিবীতে কারো নাই। যার বাড়িতে বৈষ্ণব যায় তার বাড়িতে ভাগ্য ভালো, আর যার বাড়িতে বৈষ্ণব যায় না তার মতো দুর্ভাগ্য পৃথিবীতে কারো নাই। ওই জন্য বারবার বলেছি মিষ্টি জল দিতে না পারেন, দুটো মিষ্টি কথা বলবেন। আকুলতা ব্যাকুলতা কাকে বলে? সবাই তাকাবেন। রামকৃষ্ণ দেব মাকে বলতো, মা কালীকে, মা খা মা খা মা খা। নরেন জিজ্ঞেস করেছিল, বিবেকানন্দের ছোট নাম নরেন, ছোটবেলাকার নাম, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি খাই? বলে হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না যে, তোমার হাতে খাই কেন? সঙ্গে সঙ্গে বলছে ডাকার মতো ডাকবি পাবি। বলে কিরকম ডাকবো? বলে ডাকার মধ্যে ওই দেখুন একজন গালে হাত দিয়ে ওই দিকে তাকাচ্ছে, কীর্তনটা তো এইদিকে হচ্ছে। প্রদীপ পালের দোষ এইটাই, কি বলুন তো, যদি কেউ আনমনা হয় তাকে মনের দিকে লাগিয়ে দাও। হ্যাঁ, আমার এইদিকে তাকাতে হবে কীর্তন শুনবে তো। খালি ঘরের কথা চিন্তা করতে হবে, করলে হবে না, এই ঘরের কথা চিন্তা করতে হবে। কি বললাম জোরে বলুন মায়েরা? বলছে যে আকুলতা, রামকৃষ্ণ দেব বলছে মা খা মা খা, আর নরেন বলছে তুমি যে বলছো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? বলে খাই। বলে আমার হাতে খাই না কেন? ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে খাবি। ঠাকুর আকুলতা ব্যাকুলতা কাকে বলে আমি তো বুঝতে পারি না। রামকৃষ্ণের কথা কথায় বলতো শালা, নরেন বলছে তবে আই শালা। এই বলে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখেছে। যখন ডুবিয়ে রেখেছে কিছুক্ষণ পরে যখন ওঠাচ্ছে তখন বলছে হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিও আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আরে রূপ দেখিয়া আরে আকুলি বেকুলি, আমি করিলাম প্রীতি ফাঁদে গো, আমি করিলাম প্রীতি ফাঁদে। আমি অরূপ দেখিও আকুলি বিকুলি, ওরে না পিড়িতি ফাঁদে গো, ওরে না পিড়িতের ফাঁদে। যে যাকে ভালোবাসে তার রঙের কিছু পরবার চেষ্টা করে। যেমন রাধারানী দেখুন গায়ের রংটা কাঁচা সোনার মতো, কি রঙের শাড়ি পরতো বলুন তো, জোরে বলুন।
লাল রঙের নাকি? তাহলে কি রঙের? নীল রঙের। কেন? কৃষ্ণ নীল। নীলকে মনে রাখবার জন্য নীল শাড়ি পরতো, আর ফুলটা ঠিক খোঁপার মধ্যে নীল ফুলই গুজে রাখতো। আর কৃষ্ণ আবার কি রঙের ধুতি পরতো? পিত রঙের, মানে কাঁচা সোনার মতো পিত রং, হলুদ রং। যেহেতু রাধারানীর গায়ের রংটা হলুদ ছিল, ওই জন্য হলুদ রঙের। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার মহাপ্রভুকে আমি ভালোবাসি। যদি আমার মহাপ্রভু কালো হতো না, আমি কি করতাম জানিস কাঞ্চনা? কি করতিস? গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো। শরীরের কোন জায়গাতে কালো জিনিস পরেন বলতে পারবেন? শরীরে কোথায় কালো পরেন মনে পড়ছে না? চোখে কি পরেন? তাহলে এখন মনে পড়ছিল না? চোখে কি? এইদিকে চোখে কি পরেন? কালো কাজল। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, কি বলবো রে সজনে, তুই তো আমার মর আমি অঞ্জন করিয়া নয়নে রাখি দাও। লাগি তো কত না ভালো, লাগি তো কত যে ভালো, ওই আমি অঞ্জন করিয়া ওই আমি নয়নে রাখিতাম। দেখো লাগিত কত যে ভালো গো, লাগিত কত যে